প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং পিতা ঈশ্বরের রাজ্যের জন্য দিন প্রতিদিন আপনারা বৃদ্ধি পাচ্ছেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আমরা প্রকাশিত বাক্যের পুস্তক থেকে 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকালের বিষয়ে যে আলোচনা শুরু করেছিলাম, প্রকাশিত বাক্য সেই 6 অধ্যায় থেকে 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকালের একদম শেষ মুহূর্তের আলোচনায় আমরা এসে পৌঁছেছি প্রভু যীশু খ্রিস্টের মহা অনুগ্রহ এবং আশীর্বাদে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের ঠিক পূর্ব মুহূর্তে এবং হারমাগিদন যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে, প্রভু যীশু খ্রিস্টের আগমনের ঠিক পূর্ব মুহূর্তে, দ্বিতীয় আগমনের ঠিক পূর্ব মুহূর্তে এবং হারমাগিদন যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে সর্বশক্তিমান ঈশ্বরের মহাপ্রকোপের 7টি বাটির ক্রোধের মহাপ্রকোপ এই পৃথিবীর উপরে নেমে আসতে চলেছে। 16 অধ্যায়ের মহাপ্রকোপের যে বিপত্তি, তার প্রস্তুতি পর্ব নিয়ে আমরা 15 অধ্যায়ের আলোচনায় দেখেছি স্বর্গে কিভাবে তার প্রস্তুতি পর্ব চলছে। আপনি যদি পূর্বের ভিডিওগুলি না দেখে থাকেন, প্লিজ সেগুলি সময় করে অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে। 21টি ভিডিও আছে সেই 6 অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত, প্রকাশিত বাক্যের 6 অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত টোটাল 21টি ভিডিও আছে। এছাড়াও আর অনেক বাক্যের শিক্ষা আছে সেখানে। তো এই ভিডিওগুলো অবশ্যই আপনি দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, কারণ প্রকাশিত বাক্যের আলোচনা বা প্রচার মণ্ডলীতে খুব খুব কম হয়। যাই হোক, আসুন আজ আমরা ঈশ্বরের ক্রোধের ভয়ানক 7টি বাটির প্রকোপ কি কি সেই বিষয়ে খুব সংক্ষেপে মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করব। দেখুন, বাইবেল এমন একটি পুস্তক যেখানে আপনি একদিকে ঈশ্বরের মহা করুণা, অনুগ্রহ ও দয়া দেখতে পাবেন, ঠিক তেমনি আরেক দিকে ঈশ্বরের ভয়ানক ক্রোধ দেখতে পাবেন। আজকাল বেশিরভাগ মণ্ডলীতে ঈশ্বরের মহা করুণা, দয়া, অনুগ্রহ নিয়ে খুব প্রচার হয় এবং চিহ্ন চমৎকারের পিছনে মণ্ডলী ছুটে বেড়াচ্ছে, কিন্তু ঈশ্বরের ভয়ানক ন্যায়দণ্ড নিয়ে প্রচার খুব কম মণ্ডলীতে শোনা যায়, যা একজন মানুষকে প্রকৃত মন পরিবর্তন করতে উৎসাহিত করে। সর্বশক্তিমান ঈশ্বর যেমন প্রেম করেন, অনুগ্রহ করেন, দয়া করেন, ঠিক তেমনি যারা তার সেই প্রেম, অনুগ্রহ ও দয়াকে তুচ্ছ জ্ঞান করবে, অনাদর করবে, ধর্মের নামে প্রত্যাখ্যান করবে, তাদের এক সময় ভয়ানক ন্যায়দণ্ডে দণ্ডিত করবেন, কারণ তিনি পবিত্র পবিত্র পবিত্র, অতি পবিত্র। তার কাছে পাপের কোনো স্থান নেই। আজ সেই ভয়ানক ন্যায়দণ্ডের বিষয়ে আমরা দেখব। মনে পড়ে পিতা ঈশ্বর কি বলেছেন? প্রতিশোধ নেওয়া আমার কাজ। আসুন আজ সেই ভয়ানক ন্যায়দণ্ড, প্রতিশোধ কাকে বলে, আমরা এই আলোচনার মধ্যে দেখতে পাবো। এর পূর্বে আমরা দেখেছি 11 অধ্যায়ের 7ম তুড়ি বাজানো হয়েছে এবং সেই তুড়ির ধ্বনির পরবর্তী যে ঘটনা, সেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি 16 অধ্যায় থেকে শুরু হচ্ছে। তার মাঝখানে 12, 13, 14 এবং 15 অধ্যায় পর্যন্ত যে সকল ঘটনাগুলির বিবরণ আমরা দেখতে পাচ্ছি, তা হলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা। এই যে ক্লেশ এবং মহাক্লেশকালের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে, সেইগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা। যেমন ধরুন 12 অধ্যায় শয়তানের দৃষ্টিকোণ থেকে এবং 13 অধ্যায় অপবিত্র তীর্থ, অর্থাৎ শয়তান, খ্রিস্ট বিরোধী যাকে অ্যান্টিক্রাইস্ট বলা হচ্ছে, এবং ফলস প্রফেট, এদের কার্যাবলী কিভাবে হবে, কি প্রকার হবে, সেইগুলি শয়তানের দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি। তারপরে 14 অধ্যায়ের ঘটনায় দেখতে পাচ্ছি পিতা ঈশ্বর কিভাবে কার্য করছেন, সেই 1,44,000 সিল মোহরাঙ্কিত ইহুদি, 3 জন স্বর্গদূতের কার্যাবলী, তারপরে খ্রিস্টের দ্বিতীয় আগমনের সংকেত, এই সকল বিষয় আমরা 14 অধ্যায়ের মধ্যে দেখতে পেয়েছি। এবং এই 15 অধ্যায়ে এক ভয়ঙ্কর প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছি, যার শুরু হবে 16 অধ্যায়ে। ঈশ্বরের সেই ভয়ানক ক্রোধের 7টি বাটির ভয়ানক ভয়ানক বিপত্তি। এই সময় পৃথিবীতে অনৈতিকতা, ঈশ্বর নিন্দা, ভ্রষ্টাচার, পাপে পরিপূর্ণ। সব মানুষ, প্রায় 80% মানুষ ঈশ্বরকে পরিত্যাগ করেছে। তারা কাকে গ্রহণ করেছে? শয়তান, অর্থাৎ সেই অ্যান্টি ক্রাইস্টের পূজা অর্চনা হচ্ছে সেই সময় পৃথিবীতে। সকলে পশুর অর্থাৎ অ্যান্টি ক্রাইস্টের 666 ছাপ ধারণ করেছে। খ্রিস্ট বিরোধী অর্থাৎ অ্যান্টি ক্রাইস্টকে ঈশ্বর বলে তার যে মূর্তি স্থাপন করা হয়েছে তার আরাধনা করছে, তাকে ঈশ্বর বলে সম্বোধন করছে, তার প্রশংসা করছে, তার গৌরব করছে সমস্ত জগৎ। পৃথিবীতে অপবিত্র তৃত্ব অর্থাৎ শয়তান, অ্যান্টিক্রাইস্ট এবং ফলস প্রফেট
কর্তৃত্ব করছে। কিভাবে? ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান এর মাধ্যমে তারা পুরো পৃথিবীর উপরে কর্তৃত্ব করছে। তাদের মন পরিবর্তনের জন্য সব রকম সুযোগ দেওয়া হয়েছিল। সেই সময় যারা পৃথিবীতে আছে তাদের মন পরিবর্তনের জন্য সব রকম সুযোগ দেওয়া হয়েছিল, আমরা আগের আলোচনাগুলিতে দেখেছি। কিন্তু তারা কি করেছে? প্রত্যাখ্যান করেছে। আর শুধু তাই নয়, ঈশ্বরের নিন্দাও করছে। ফলে মহান পিতা ঈশ্বরের অসীম অনুগ্রহ এবং সুসমাচারকে প্রত্যাখ্যান করার জন্য তাদের উপরে নেমে আসতে চলেছে ঈশ্বরের মহাক্রোধের সপ্তবাটির ভয়ানক ভয়ানক বিপত্তি, যার কল্পনা মানুষ কখনো করতে পারেনি। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 1 পদ, আমি SBCL ট্রান্সলেশনটি পড়ছি। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 1 পদ লেখা আছে, পরে আমি শুনলাম, অর্থাৎ যোহন শুনছে, পরে আমি শুনলাম সেই উপাসনা ঘর থেকে সেই 7 জন স্বর্গদূতকে একজন জোরে জোরে বলছেন, তোমরা গিয়ে ঈশ্বরের ক্রোধে ভরা 7টি বাটি পৃথিবীর উপর উবুড় করে ঢেলে দাও। আমরা দেখতে পাচ্ছি এই ক্লেশের সময় 2টি মন্দির রয়েছে। পৃথিবীতে একটি, যেখানে অ্যান্টিক্রাইস্টের আরাধনা হয়েছে, তার মূর্তি স্থাপন করে তাকে ঈশ্বর বলে সকলে তার উপাসনা করছে, ভজনা করছে, ডান হাতে বা কপালে সকলে সেই 666 ছাপ ধারণ করেছে সেই সময়। আর অপরদিকে স্বর্গে সর্বশক্তিমান ঈশ্বরের মন্দির রয়েছে, স্বর্গে সর্বশক্তিমান ঈশ্বরের মন্দির রয়েছে। এই 16 অধ্যায়ের কেন্দ্রবিন্দু হলো স্বর্গের সেই মন্দির, এবং আমি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া। এই অধ্যায়টি আপনাকে শান্তি ও আশা প্রদান করবে এবং অনন্তকাল সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে, যা এই পৃথিবীর জন্য বেঁচে থাকার জন্য নয়, যা নশ্বর, বরং অনন্তকাল বেঁচে থাকার জন্য, যেখানে প্রভু স্বর্গের সিংহাসনে বসে আছেন। হালেলুয়া, পিতার গৌরব হোক। 15 অধ্যায়ে আমরা যে প্রস্তুতি পর্ব দেখেছি, তার শুরু এই 16 অধ্যায়ের প্রথম পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সর্বশক্তিমান ঈশ্বরের আদেশে ওই সপ্তদূত তাদের কাজ শুরু করতে চলেছে। 16 অধ্যায়ের এই সপ্ত আঘাত এবং মিশরের উপরে যে ঈশ্বরের ভয়ানক 10টি আঘাত নেমে এসেছিল, তার মধ্যে আমরা অনেক মিল খুঁজে পাবো। যখন আমরা এই আলোচনাগুলির আগে আগে যাব, তখন আমরা সেই মিলগুলি অনেকে দেখতে পাবো। আপনারা ঈশ্বরের সেই আঘাত, 10টি আঘাত মিশরের উপরে, সে সম্পর্কে খুব ভালো করেই জানেন। তাই যখন আমরা এই প্রকাশিত বাক্যের আলোচনার এই সপ্তবাটির ক্রোধের সেই আঘাতগুলি নিয়ে আলোচনা করব, আপনি অনেক মিল খুঁজে পাবেন তার মধ্যে। আগে যখন আমরা আলোচনা করব, তখন আমরা সেই মিলগুলি একটা একটা করে দেখতে পাবো। পার্থক্য শুধু একটাই, মিশরের উপরে যে আঘাত নেমে এসেছিল সেটা পার্টিকুলার একটি নির্দিষ্ট জায়গাতে হয়েছিল, কিন্তু এই সপ্তম আঘাত যা হতে চলেছে, এই সপ্তম আঘাত সারা বিশ্ব জুড়ে হবে, যা হবে অতি অতি ভয়ানক, যার কল্পনা মানুষ কখনো করতে পারেনি আর পারবেও না। এই 7টি আঘাতের মুখ্য ও কমন বিষয় হলো রক্ত, অন্ধকার এবং শিলাবৃষ্টি। রক্ত, অন্ধকার এবং শিলাবৃষ্টি অতি ভয়ানক। প্রথম পদের এই অংশে আমরা দেখতে পাচ্ছি, যোহন মন্দির থেকে এক উচ্চ বাণী শুনতে পেল। এই উচ্চ বাণী শব্দটি প্রকাশিত বাক্যে 20 বার ব্যবহার করা হয়েছে, 20 বার। গ্রেট ভয়েস, অনেকে এই 16 অধ্যায়কে গ্রেট চ্যাপ্টার বলে থাকেন, কারণ এই 16 অধ্যায় উচ্চধ্বনি বা গ্রেট ভয়েস, মেগাস, এই শব্দটি আমরা 11 বার দেখতে পাই, যা দুষ্টদের সর্বনাশের আদেশ দিচ্ছে। শুরু হতে চলেছে ঈশ্বরের ভয়ানক ন্যায়দণ্ড। আপনি ভাবতে বা কল্পনাও করতে পারবেন না ঈশ্বরের এই অলৌকিক ভয়ানক ন্যায়দণ্ডের কথা। এসব আমাদের চিন্তা ও কল্পনার বাইরে। এই সমস্ত কিছু আমাদের চিন্তা এবং কল্পনার বাইরে। যদিও প্রকাশিত বাক্য অধ্যয়ন করে আমরা তার সামান্য কিছুটা আপনাদের সামনে ব্যাখ্যা করছি, কিন্তু যখন এই ভয়ানক ন্যায়দণ্ড নেমে আসবে, যার কল্পনা মানুষ কখনো করতে পারেনি, যা হবে এত ভয়ানক। এই 7টি আঘাত একের পর এক আঘাত হবে। যদিও এর সময়সীমা কিছু জানানো হয়নি, কিন্তু সেটা হবে খুব অল্প সময়ের জন্য, কেননা এর ভয়াবহতা এত ভয়ানক হবে যে মানুষ তা বেশি দিন সহ্য করতে পারবে না, সমস্ত মানুষ শেষ হয়ে যাবে। তাই এর সময়সীমা খুব অল্প হবে। তাই এই ন্যায়দণ্ড বেশি দিন ধরে চলবে না, হয়তো 7টি বিপত্তি 7 দিনের মধ্যেই, কিংবা তার একটু বেশি বা কম হতে পারে, কিন্তু তা একের পর এক ঘটে যাবে এই পৃথিবীতে অতি ভয়ানকভাবে। যখন আমরা ঈশ্বরের গুণাবলীর দিকে তাকাই, যা তার স্বভাব এবং চরিত্রের বৈশিষ্ট্য, তখন আমরা দেখতে পাই যে ঈশ্বর হলেন প্রেম, অনুগ্রহ, করুণা,
ধার্মিক, করুণাময়, দয়ালু এবং পবিত্রতা। আর ঈশ্বরের এই পবিত্রতা এবং ধার্মিকতার কারণে তাকে পাপের বিচার করতেই হবে। তিনি পাপ থেকে মুখ ফিরিয়ে নিতে কখনোই পারেন না। এখন প্রশ্ন আপনার মনের মধ্যে আসতে পারে, আচ্ছা, আমরা যদি পাপী হই এবং তিনি আমাদের শাস্তি না দেন, তাহলে কিভাবে আমাদের ক্ষমা করবেন? উত্তর হলো প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশীয় বলিদান, খ্রিস্টের ক্রুশ। প্রভু যীশু মূল্য দিয়েছেন আমাদের জঘন্যতম অতি নোংরা পাপের জন্য। প্রভু যীশু খ্রিস্ট আমাদের পরিবর্তে মৃত্যুবরণ করেছেন। যে শাস্তি আমাদের প্রাপ্য ছিল তা তিনি নিজের উপরে নিয়েছেন। আর যদি আপনি বিশ্বাস করেন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে আপনার জন্য নিজ প্রাণ উৎসর্গ করেছিলেন, তাহলে আপনাকে ঈশ্বরের ক্রোধের সেই ভয়ানক পেয়ালা পান করতে হবে না। দেখুন, দুটি পেয়ালা আছে, পরিত্রাণের পেয়ালা অথবা ঈশ্বরের ক্রোধের পেয়ালা। আপনি কোনটি পান করবেন তা বেছে নিন, সিদ্ধান্ত আপনার। আসুন দেখি প্রথম বাটির ভয়ানক আঘাত। 16 অধ্যায় 2 পদ, প্রকাশিত বাক্য তার 16 অধ্যায় 2 পদ। তখন প্রথম স্বর্গদূত গিয়ে তার বাটিটা পৃথিবীর উপর উবুড় করলেন। তার ফলে যাদের উপর সেই জন্তুটার চিহ্ন ছিল, অর্থাৎ জন্তু বলতে সেই অ্যান্টিক্রাইস্ট, খ্রিস্ট বিরোধী, যার চিহ্ন হচ্ছে 666, তার ছাপ যারা ধারণ করেছে তাদের কথা বলা হচ্ছে। তার ফলে যাদের উপর সেই জন্তুটার চিহ্ন ছিল এবং যারা তার মূর্তির পূজা করত, তাদের গায়ে খুব খারাপ ও বিষাক্ত এক রকমের ঘা দেখা দিল। এই অংশটি পড়ার পর মনে হতে পারে, এ আবার এমন কি ভয়ানক বিষয়, তাই না? সেই সময় অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, ওয়ান রিলিজিয়ান এই পৃথিবীতে কর্তৃত্ব করছে। অ্যান্টিক্রাইস্ট শাসন করছে। তার 666 ছাপ প্রায় 80% লোক কিংবা তার বেশি লোকেরা ধারণ করেছে। তারা সকলে অ্যান্টিক্রাইস্টের মূর্তি স্থাপনা যা করা হয়েছে তার আরাধনা, পূজা অর্চনা করছে, তাকে ঈশ্বর বলে সম্বোধন করছে। আর যারা এই সকল কার্য করছে, যারা কেবলমাত্র এই সকল কার্য করছে, তাদের গায়ে কি হলো? খুব খুব খারাপ ও বিষাক্ত এক ধরনের ঘা দেখা দিল, যার গ্রিক অনুবাদ হলো হেলকস, HELKOS, হেলকস, ইংরেজিতে আলসার। এটা এমন এক ঘা যার নিরাময় কোনো মতেই হবে না। ভয়ানক বিষাক্ত হবে, শরীর থেকে পচা দুর্গন্ধ বার হবে এবং তার মধ্যে পোকাও দেখা দেবে। আস্তে আস্তে যা সারা শরীরে ছড়িয়ে যাবে। সে এক ভয়ানক কঠিন অবস্থা হবে যার কল্পনা মানুষ কখনো করেনি আর করতেও পারবে না। কোনো মেডিসিন কাজ করতে পারবে না। সেই সময় ফলস প্রফেট এই পৃথিবীতে অনেক আশ্চর্য কাজ করছে, যার ফলে সমস্ত মানুষ তাকে ঈশ্বর বলে আরাধনা করছে। কিন্তু এই সামান্য বিষাক্ত ঘাকে নিরাময় তারা করতে পারবে না, কোনো মতেই তারা নিরাময় করতে পারবে না। কারণ এটা হলো ঈশ্বরের অলৌকিক ভয়ানক আঘাত। আমি একটি অংশ আপনাদের সামনে পড়তে চাই এর ভয়াবহতা বোঝানোর জন্য। প্রকাশিত বাক্য তার 14 অধ্যায় 9 থেকে 11, সেখানে লেখা আছে, এরপরে তৃতীয় আর একজন স্বর্গদূত তাদের পিছন এসে জোরে বললেন, কেউ যদি সেই জন্তু এবং তার মূর্তির পূজা করে, জন্তু বলতে প্রকাশিত বাক্য যখনই পশু বা জন্তু বলা হচ্ছে, তার মানে সেই খ্রিস্ট বিরোধী বা অ্যান্টিক্রাইস্ট। তাই বলা হচ্ছে, কেউ যদি সেই জন্তু এবং তার মূর্তির পূজা করে এবং তার চিহ্ন কি? সেই 666 ছাপ, যেটা ছাড়া কেউ কোনো রকম কেনা বেচা, কোনো যানবাহনে যাতায়াত, কোনো কিছু করতে পারবে না। তার চিহ্ন কপালে বা হাতে গ্রহণ করে। 10 পদ, তবে তাকে ঈশ্বরের ক্রোধের মদ খেতে হবে। এই মদের সঙ্গে জল না মিশিয়ে ঈশ্বরের ক্রোধের পেয়ালার ঢেলে দেওয়া হয়েছে। পবিত্র স্বর্গদূতদের এবং মেষ শিশুর সামনে আগুন ও গন্ধকের দ্বারা সেই লোককে যন্ত্রণা দেওয়া হবে। যে আগুন এই লোকদের যন্ত্রণা দেবে, সেই আগুনের ধোঁয়া চিরকাল ধরে উঠতে থাকবে। যে লোক সেই জন্তু ও তার মূর্তির পূজা করবে এবং তার নামের চিহ্ন গ্রহণ করবে, সে দিনে বা রাতে কখনো বিশ্রাম পাবে না। ঈশ্বরের রোষ মদিরা এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশে প্রথম বাটির আঘাতে। এখনো তো আরো 6টি বাটির ভয়ানক আঘাত আছে। ঈশ্বরের রোষ মদিরা কাকে বলে আমরা সেই এক আঘাতের মধ্যে দেখতে পাবো। কত ভয়ানক বিষয় এই পৃথিবীতে ঘটতে চলেছে। সকরীয় ভাববাদী তার পুস্তকে বলেছেন, সকরীয় 14 অধ্যায় 12 পদ, লেখা আছে, যেসব জাতি জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে, সদাপ্রভু মড়ক দিয়ে তাদের আঘাত করবেন। তারা দাঁড়িয়ে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে এবং তাদের চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে এবং মুখের মধ্যে জিভ পচে যাবে। কত ভয়ানক বিষয়!
শরীরের মাংস পচে যাবে, চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে, মুখের মধ্যে জিভ পচে যাবে। ভাবতে পারছেন কত ভয়ানক অবস্থা হবে? ঈশ্বরের ন্যায়দণ্ড, এটাই হলো প্রথম আঘাত। এরপরে আরো 6টি ভয়ানক আঘাত আছে, কারণ পৃথিবীর নিবাসীরা ঈশ্বরের মহাকরুণা, প্রেম, অনুগ্রহকে তুচ্ছ করেছে, সুসমাচারকে প্রত্যাখ্যান করেছে, ধর্মের নামে ঈশ্বরের নিন্দা করছে। চিন্তা করতে পারেন, ঈশ্বরের নিন্দা করেছে এবং মূর্তি পূজা করেছে, পশুর ছাপ 666 ছাপ ধারণ করেছে, আর তার ফলে তারা এখন ঈশ্বরের এই ন্যায়দণ্ড ভোগ করবে। বাইবেলে ঈশ্বর ফোঁড়ার মহামারী পাঠিয়েছেন এমন এটি প্রথম ঘটনা নয়। আমরা যাত্রা পুস্তক তার 9 অধ্যায় সেই বিষয়ে আমরা দেখতে পাই, সেখানেও তিনি সেই একই কাজ করেছিলেন। সেই মহামারী কেবল কাদের কষ্ট দিয়েছিল? সেই মিশরীয়দের। ঈশ্বরের লোকেরা রক্ষা পেয়েছিল, সেই মিশরের লোকেরা, সেই ইসরায়েল জাতি, তারা রক্ষা পেয়েছিল, কিন্তু সমস্ত মিশরীয়দের দেহে সে ভয়ানক ফোঁড়া হয়েছিল। মসির সময় মিশরের পুরোহিতরা যেমন ফোঁড়ার প্রভাব দূর করতে অক্ষম ছিলেন, তারা কিচ্ছু করতে পারেনি, ঠিক তেমনি পশুটি অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে অক্ষম হবে। যদিও তাকে এই পৃথিবীর লোকেরা ঈশ্বর বলে তার পূজা, আরাধনা, অর্চনা করছে, তার আশ্চর্য আশ্চর্য কাজ দেখে, কিন্তু যখন ঈশ্বরের ক্রোধ নেমে আসবে তখন সে কিচ্ছু করতে পারবে না। আপনি যদি সত্য এবং জীবন্ত ঈশ্বরের উপাসনা না করেন, তাহলে আপনি যে দেবতারই উপাসনা করুন না কেন, যে কোনো দেবতারই উপাসনা করুন না কেন, আপনার প্রয়োজনের সময় কোনো দেবতাই আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি যদি অর্থের উপাসনা করেন, তাহলে এমন একটি সময় আসবে যখন আপনার অর্থ আপনাকে রক্ষা করতে পারবে না, কোনো কাজেই লাগবে না আপনার অর্থ, যার এক ঝলক আমরা কোভিড-19 সময় দেখেছি, তাই না? আপনি যদি বস্তুবাদের উপাসনা করেন, তাহলে এটি আপনার প্রয়োজনের সময় কোনো কাজে আসবে না, আপনাকে উদ্ধার করতে পারবে না। তাই যেহেতু তারা সত্য এবং জীবন্ত ঈশ্বরের উপাসনা করছে না, মূর্তি পূজা করছে, অ্যান্টিক্রাইস্টের আরাধনা করছে, তাকে ঈশ্বর বলে, তাই তারা এই ভয়ানক যন্ত্রণা ভোগ করবেই করবে। আসুন এবার আমরা দ্বিতীয় আঘাত দেখব। কি প্রথম আঘাত ছিল পৃথিবীর মানুষের উপরে, তাই না? আর এখন আঘাত নেমে আসছে সমুদ্রের উপর। দেখুন কি লেখা আছে, প্রকাশিত বাক্য তার 16 অধ্যায় 3 পদ। আমি সেই সরল বাংলাতেই পড়ছি, SBCL। লেখা আছে, দ্বিতীয় স্বর্গদূত তার বাটিটা সমুদ্রের উপরে উবুড় করলেন, তখন সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হলো। তখন সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হলো, আর সমুদ্রের সব প্রাণী মরে গেল। সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হলো, আর সমুদ্রের সব প্রাণী মারা গেল। আপনি কি কখনো মরা মানুষের রক্ত দেখেছেন? গাঢ় কালচে রঙের মতো হয়, আর একটা বাজে গন্ধ বার হয়। আপনি জানেন, এই পৃথিবীর 3 ভাগ জলে মগ্ন, মাত্র 1 ভাগ স্থল যেখানে আমরা আছি। তাহলে একবার একটু চিন্তা করে দেখুন কি ভয়ানক অবস্থা হবে। কেননা লেখা আছে সমুদ্রের সব পানি মারা গেল। কত ভয়ানক পচা দুর্গন্ধ হবে, ফলে এক বিষাক্ত পলিউশন চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনি কি ভাবতে পারছেন সেই ভয়ানক দৃশ্যের কথা? আমরা দেখেছি 1949-এ আমেরিকার সেই ফ্লোরিডাতে একবার সব মাছ মারা যায়, যার ফলে তার পচা ভয়ানক দুর্গন্ধ প্রায় 90 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, এবং বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়েছিল এবং অনেক মানুষ মারাও গিয়েছিল। তাহলে এই পৃথিবীর সমুদ্রের সব প্রাণী মারা গেলে কত ভয়ানক দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বার হবে, একবার চিন্তা করে দেখুন। কেননা এই অংশে খুব ছোট্ট করে লেখা আছে 2 লাইনের মধ্যে বিষয়টি, কিন্তু এর ভয়াবহতা যে কত ভয়ানক, কত ভয়ঙ্কর হবে, যার কল্পনা মানুষ করতে পারবে না। প্রথম আঘাতের ফলে মানুষের দেহে বিষাক্ত ঘা, যা থেকে পচা দুর্গন্ধ বার হচ্ছে। তারপর আবার এই সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হলো, যার ফলে সেখান থেকে দুর্গন্ধ, আবার সেই সমুদ্রের সব প্রাণী মারা গেছে, তার ফলেও আর এক ভয়ানক দুর্গন্ধ। চারিদিকে শুধু পচা দুর্গন্ধ। কত যে ভয়ানক পরিস্থিতি হবে তার কল্পনা করা যায় না। এটা হলো ঈশ্বরের ন্যায়দণ্ডের দ্বিতীয় ভয়ানক আঘাত। চারিদিকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, ফলে বিষাক্তভাবে এক মহামারী দেখা দেবে, কত মানুষ মারা যাবে তার কল্পনা করা যায় না। আসুন দেখব তৃতীয় আঘাত, যা পানীয় জলের উপর হবে। ভাবতে পারছেন? লেখা আছে প্রকাশিত বাক্য 16 অধ্যায় 4 পদ। পরে তৃতীয় স্বর্গদূত নদী আর ফোয়ারার উপরে তার বাটিটা উবুড় করলেন, তাতে সেগুলো রক্তের নদী ও ফোয়ারা হয়ে গেল। আঘাতগুলির বিষয়ে যখন আমরা পড়ছি, 2-1 কথায় মনে হচ্ছে এ আবার এমন কি ভয়ানক।
কিন্তু এর পরিণাম যে কত ভয়ানক হবে তা পরিকল্পনার বাইরে। মনে পড়ে সেই দুজন সাক্ষ্যের বিষয় যা আমরা প্রকাশিত বাক্য 11 অধ্যায়ের আলোচনার সময় দেখেছিলাম। দেখুন কি লেখা আছে, আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 6 পদ লেখা আছে, আকাশ রুদ্ধ করার ক্ষমতা থাকবে তাদের, অর্থাৎ সেই দুজন সাক্ষ্য, যতদিন তারা ভগবানী বলেন কোনো বৃষ্টি না হয়, জলকে রক্ত পরিণত করার, এবং তারা যতবার যখনই চায় সব প্রকার মহামারীতে পৃথিবীকে আঘাত করার ক্ষমতা তাদের আছে। তাহলে বুঝতে পারছেন কত ভয়ানক অবস্থা হবে সেই সময়। তারা কতদিন কার্য করেছিলেন? 3.5 বছর। 3.5 বছর ধরে কোনো বৃষ্টি নেই, ফলে বেশিরভাগ নদ নদী শুকিয়ে গেছে। আবার সেই সময়েও জল রক্তে পরিণত হয়েছে। আর এখন এই চতুর্থ বাটির আঘাতের ফলে যেটুকু পানীয় জল আছে সেটাও এখন কি হলো? রক্তে পরিণত হলো। কত ভয়ানক বিষয় একবার চিন্তা করে দেখুন। সারা পৃথিবীতে পানীয় জল এক বিন্দু নেই, সব রক্তে পরিণত হয়েছে। এক ভীষণ মহামারীর আকার ধারণ করেছে যা পৃথিবীতে কখনো হয়নি। আর পূর্বে 14টি ভয়ঙ্কর আঘাতের ফলে বিশ্বে এক ভয়ানক পরিস্থিতি, যে বিষয়ে আমরা পূর্বের আলোচনাগুলির মধ্যে দেখেছি। তারপরে আবার এই 7টি আঘাত যা একের পর এক এই পৃথিবীতে নেমে আসছে। প্রথম 14টি আঘাতের থেকেও এখন আরো ভয়ানক ভয়ানক আঘাত শুরু হয়েছে। শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, তারপরে আবার কোথাও এক ফোঁটা জল নেই, এক ফোঁটাও জল নেই। কি আছে জলের বদলে? রক্ত। এখন রক্ত পান করতে হবে। অনেকেই ভাবতে বা বলতে পারেন, না না, ঈশ্বর অতি দয়ালু, কৃপায় অতি মহান, তার প্রেমের তুলনা হয় না। সেই অসীম কৃপাবান দয়ালু প্রেমের ঈশ্বর কি এত ভয়ানক শাস্তি দিতে পারে? না, কখনোই না। এত ভয়ানক কঠিন ন্যায়দণ্ড কেন তিনি দেবেন? তাহলে শুনুন স্বর্গদূতরা কি বলছে। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 5 থেকে 7 পদ, স্বর্গদূতের কথা শুনুন। তখন আমি শুনলাম, কে শুনছে? যোহন। জলরাশির উপরে ভারপ্রাপ্ত স্বর্গদূত বলছেন, অর্থাৎ যে স্বর্গদূত সে জলের উপর বাটিটা উপর করে দিলেন, তিনি কি বলছেন? যিনি আছেন ও যিনি ছিলেন, সেই পবিত্রজন, এই সমস্ত বিচারে তুমি ধর্মময়, যেহেতু তুমি এরকম বিচার করেছো। কারণ তারা তোমার পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করেছিল, আর তুমি তাদের রক্ত পান করতে দিয়েছ, কারণ তারা তারই উপযুক্ত। আর আমি সেই যজ্ঞবেদীর প্রত্যুত্তরে শুনতে পেলাম, হ্যাঁ প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, হ্যাঁ প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, তোমার সব বিচারাদেশ যথার্থ ও ন্যায়সঙ্গত। তৃতীয় স্বর্গদূত, যিনি নদ নদী আর ফোয়ারার উপরে তার বাটিটা উপর করলেন, তিনি কি বলছেন? কারণ তারা তোমার পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করেছিল, আর তুমি তাদের রক্তপান করতে দিয়েছো, কারণ তারা তারই উপযুক্ত। মনে পড়ে ঈশ্বর কি বলেছিলেন? প্রতিশোধ নেওয়া আমার কাজ। আজ সেই ন্যায়দণ্ড শুরু হয়েছে। এই পৃথিবী ধর্মের নামে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে যে ভয়ানক ভয়ানক নির্যাতন করে চলে আসছে, করেছে এবং এখনো করছে, ভয়ানকভাবে হত্যা করছে, রক্তপাত করছে, এবং তা আজও করে চলেছে। আজও বিশ্বের চারিদিকে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে ভয়ানক অত্যাচার চলছে। আপনি এই ভারতবর্ষেই দেখুন না, বিশ্বে দেখতে হবে না, শুধু এই ভারতবর্ষেই দেখুন না, ধর্ম পরিবর্তনের নামে খ্রিস্টানদের উপরে কত ভয়ানক অত্যাচার চলছে, কিভাবে তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে, কিন্তু প্রশাসন নীরব। এই বড়দিনের আগে কত চার্চ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, দেখেছেন আপনি নিউজে? মিডিয়াতে খুব একটা বেশি দেখানো হচ্ছে না এইসব বিষয়ে। বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, কত পাস্টরকে মেরে দেওয়া হয়েছে, আর মিডিয়া নীরব। কিন্তু কিছু ইউটিউবার আছেন যারা তাদের এই চ্যানেলের মধ্যে এই সমস্ত খবরগুলো, এই সত্যগুলো তারা তুলে ধরেছেন। এখন সময় ঈশ্বরের ন্যায়দণ্ডের। আর এই তৃতীয় স্বর্গদূত ঘোষণা করছেন, যিনি আছেন ও যিনি ছিলেন, সেই পবিত্রজন, এই সমস্ত বিচারে তুমিই ধর্মময়, তুমিই ধর্মময়, যেহেতু তুমি এরকম বিচার করেছো। কারণ তারা তোমার পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করেছিল, আর তুমি তাদের রক্ত পান করতে দিয়েছো, কারণ তারা তারই উপযুক্ত। আবার দেখুন প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে স্বর্গে এক জয়ধ্বনির বিষয় সাধু যোহন খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 1 থেকে 6 পদ, আমি বিসিবি ট্রান্সলেশনটি আপনাদের সামনে পড়ছি। স্বর্গের জয়ধ্বনিটা দেখুন। এরপর আমি, অর্থাৎ সেই সাধু যোহন, স্বর্গে এক বিপুল জনসমষ্টির গর্জনের মতো শব্দ শুনতে পেলাম। তারা বলছিল, হালেলুয়া, পরিত্রাণ ও মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরই। পরিত্রাণ, মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই, কারণ তার বিচারাদেশ সব যথার্থ ও ন্যায়সঙ্গত। যে মহাবেশ্যা অবৈধ সহবাসের দ্বারা পৃথিবীকে কলুষিত করেছিল,
তিনি তার বিচার করেছেন, তিনি তার দাসদের রক্তের প্রতিশোধ তার কাছ থেকে নিয়েছেন। তারা আবার চিৎকার করে উঠল, হালেলুয়া! তার ধোঁয়া যুগে যুগে চিরকাল উপরে উঠে যাবে। 4 পদ, সেই 24 জন প্রাচীন ও 4 জন জীবন্ত প্রাণী নত হয়ে প্রণাম করে সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের উপাসনা করলেন। তারা উচ্চ কণ্ঠে বললেন, আমেন, হালেলুয়া। তখন সিংহাসন থেকে এই এক কণ্ঠস্বর শোনা গেল, ঈশ্বরের দাসেরা, তোমরা যারা ঈশ্বরকে ভয় করো, সামান্য কি মহান, তোমরা সকলে আমাদের ঈশ্বরের স্তব গান করো। 6 পদ, তারপর আমি এক বিপুল জনসমষ্টির রব, প্রবাহমান মহা জলস্রোত ও প্রবল বজ্রপাতের মতো ধ্বনি শুনতে পেলাম। সেই ধ্বনিতে ঘোষণা করা হচ্ছিল, হালেলুয়া, কারণ আমাদের সর্বশক্তিমান প্রভু ঈশ্বর রাজত্ব করছেন। ঈশ্বর পরম দয়ালু, কৃপায় অতি মহান, তার প্রেমের কোনো তুলনা হয় না। এটা যেমন সত্য, ঠিক তেমনি যারা তার অনুগ্রহ, দয়া, কৃপা এবং সুসমাচারকে প্রত্যাখ্যান করেছে এবং আজও করে চলেছে, তাদের জন্য রয়েছে ঈশ্বরের ভয়ানক ভয়ানক অতি ভয়ানক ন্যায়দণ্ড, কারণ তারা তারই উপযুক্ত। একথা কে ঘোষণা করেছেন? স্বর্গদূতেরা ঘোষণা করছেন। আমরা দেখি মিশরের রাজা ফৌরন ছেলে শিশুদের হত্যা করার জন্য নীল নদে ফেলে দিচ্ছিল, তাই না? সমস্ত সেই সময় পুরুষ সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল, কিন্তু ঈশ্বর ফৌরন ও তার সেনাবাহিনীকে কোথায় ধ্বংস করলেন? লোহিত সাগরে নাশ করলেন। ঈশ্বরের বাক্য খুব পরিষ্কারভাবে বলে যে মানুষ যা বপন করবে সে তাই কাটবে। এছাড়াও আমরা দেখি ইস্টেরের পুস্তকে হামান মর্দক্ষয়কে ফাঁসি দেওয়ার জন্য ষড়যন্ত্র করে ফাঁসি কাঠ তৈরি করেছিলেন, তাই না? কিন্তু হামান এবং তার নিজের ছেলেরা মর্দক্ষয়ের জন্য যে ফাঁসি কাঠ তৈরি করেছিল সেখানেই তারা মারা যায়। ঈশ্বর ন্যায় বিচারক এবং তিনি সত্যের সাথে ন্যায্যভাবে বিচার করেন। তোমার বিচার সত্য ও ন্যায্য, হালেলুয়া। ঈশ্বর সব কিছুর সৃষ্টি করেছেন, ঈশ্বর সব কিছু টিকিয়ে রাখেন এবং ঈশ্বর যখন ইচ্ছা যে কোনো উপায়ে তা কেড়ে নিতে পারেন। এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, অভিযোগ করার জন্য কারো হাত তোলার কোনো অধিকার নেই। আসুন এখন দেখব চতুর্থ আঘাতের ফলে কি ঘটতে চলেছে এই পৃথিবীতে। প্রথম আঘাত ছিল 666 ছাপ ধারণকারী মানুষদের উপরে ভয়ানক বিষাক্ত ঘা। দ্বিতীয় আঘাত ছিল সমুদ্রের উপরে ভয়ানক পচা দুর্গন্ধ। তৃতীয় আঘাত ছিল নদ নদী সকল জল কি হয়েছে? রক্তে পরিণত হয়েছে। এখন চতুর্থ আঘাত, সারা পৃথিবীতে এক ভয়ানক অবস্থা। তারপরে আবার এই চতুর্থ আঘাত কি হচ্ছে দেখুন। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 8 এবং 9 পদ, আমি বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, চতুর্থ স্বর্গদূত তার বাটি সূর্যের উপরে ঢেলে দিলেন, আর সূর্যকে ক্ষমতা দেওয়া হলো যেন সে আগুনের দ্বারা সব মানুষকে ঝলসে দেয়। 9 পদ, তখন প্রখর উত্তাপে তারা তাপদগ্ধ হয়ে এই সমস্ত আঘাতের উপর যার নিয়ন্ত্রণ ছিল সেই ঈশ্বরের নামকে অভিশাপ দিতে লাগলো, কিন্তু তারা মন পরিবর্তন করতে ও তাকে গৌরব দিতে চাইল না। এই চতুর্থ আঘাত হলো সূর্যের উপরে, ফলে সূর্যকে আরো ক্ষমতা দেওয়া হলো যেন সে আগুনের দ্বারা সব মানুষকে ঝলসে দেয়। সারা দেহে বিষাক্ত গায়ে ভরে গেছে, পচা দুর্গন্ধ, কোনো মেডিসিন কাজ করছে না। সেই সময় পৃথিবীতে শয়তান, অ্যান্টিক্রাইস্ট এবং ফলস প্রফেট যারা ভয়ানক ভয়ানক চিহ্ন কার্য করছিল, সেই চিহ্ন কার্য আর কোনো কাজ করছে না। সে এক ভীষণ যন্ত্রণা। যদিও সেই সময় এই পৃথিবীর তৃতীয় ঈশ্বর শয়তান, অ্যান্টিক্রাইস্ট এবং ফলস প্রফেট অনেক অনেক আশ্চর্য কাজ করে মানুষকে বিভ্রান্ত করে অ্যান্টিক্রাইস্টের মূর্তি বানিয়ে তার পূজা আরাধনা করছিল, কিন্তু এই ভয়ানক বিপত্তির সময় তারা কিচ্ছু করতে পারছে না। চারিদিকে শুধু পচা দুর্গন্ধে পৃথিবী ভয়ানকভাবে কলুষিত। তারপরে আবার খাবার জল নেই, সমস্ত জল রক্তে পরিণত হয়েছে। এবং এখন কি হয়েছে? চতুর্থ আঘাতের ফলে সূর্যের প্রচন্ড তাপে মানুষ কি হচ্ছে? ঝলসে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। একবার একটু সেই ভয়ানক দৃশ্যের কথা গভীরভাবে চিন্তা করে দেখুন মনের মধ্যে কত ভয়ানক অবস্থায়। এমতো অবস্থায় কোথায় মানুষ মন পরিবর্তন করে ঈশ্বরকে ডাকবে রক্ষা পাওয়ার জন্য, তাই না? কিন্তু তার বদলে কি করছে তারা? দেখুন লেখা আছে, তখন প্রখর উত্তাপে তারা তাপদগ্ধ হয়ে এই সমস্ত আঘাতের উপরে যার নিয়ন্ত্রণ ছিল সেই ঈশ্বরের নামকে অভিশাপ দিতে লাগলো, কিন্তু তারা মন পরিবর্তন করতে ও তাকে গৌরব দিতে চাইল না। এই বিষয়টা একবার ভেবে দেখুন। মানুষ জানে এটা ঈশ্বরের বিচার, কিন্তু তাও তারা অনুতপ্ত হচ্ছে না, বরং ঈশ্বরের দিকে ফিরে যাওয়ার পরিবর্তে তারা কি করছে? ঈশ্বরের করুণা ও ক্ষমার জন্য চিৎকার করার পরিবর্তে তারা কি করছে?
তারা ঈশ্বরের দিকে তাদের তীক্ষ্ণ মুষ্টি ঝাঁকিয়ে তাকে নিন্দা করছে। কত ভয়ানক অবস্থা! ঈশ্বরের এইসব আঘাতের উপরে নিয়ন্ত্রণ এবং ক্ষমতা আছে। ঈশ্বর সার্বভৌম, তারা সবাই জানে কেউ তার উদ্দেশ্যকে ব্যর্থ করতে পারবে না, তারা তাও জানে, কিন্তু তবুও তারা মন পরিবর্তন করছে না। তিনি পাপী মানুষকে এই আঘাত দেন, তবুও তারা অনুতপ্ত হচ্ছে না বা হয় না এবং তাকে গৌরব দেয় না। এটা কত দুঃখজনক আপনি ভাবতে পারছেন? মানুষ কত নিচে নেমে গেছে শয়তানের অধীনে নিজেদের সমর্পণ করে। মালাকি তার 4 অধ্যায় 1 পদে বলা হয়েছে, কারণ দেখো সেই দিন আসছে আগুনের মতো জ্বলছে, আর সমস্ত অহংকারী, হ্যাঁ যারা দুষ্টতা করে, তারা সকলেই খড়কুটোর মতো হবে, আর যেদিন আসছে তা তাদের পুড়িয়ে ফেলবে। বাহিনীগণের প্রভু বলেন, আমি বিশ্বাস করি যে এটি প্রভুর দিনে এই ঘটনার একটি ভবিষ্যৎবাণী, যখন ঈশ্বর সূর্যের তীব্র তাপমাত্রাকে আরো ভয়ানকভাবে বাড়িয়ে দেন মানুষকে ঝলসে দেওয়ার জন্য। কিন্তু লোকেরা এই সময় ঈশ্বরের কাছে ফিরে আসার বদলে ঈশ্বরকে অভিশাপ দিচ্ছে, মন পরিবর্তন করতে চাইছে না। প্রকাশিত বাক্যের শেষ পুস্তকে খুব দারুণ একটি কথা লেখা আছে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 11 পদ লেখা আছে, যে অন্যায় করে সে এর পরেও অন্যায় করুক, যে কলুষিত সে এর পরেও কলুষতার আচরণ করুক, যে ন্যায়সঙ্গত আচরণ করে সে এর পরেও ন্যায়সঙ্গত আচরণ করুক, আর যে পবিত্র সে এর পরেও পবিত্র থাকুক। যে অন্যায় করে সে এর পরেও অন্যায় করুক, যে কলুষিত সে এর পরেও কলুষতার আচরণ করুক। ফলে মানুষ কিছুতেই মন পরিবর্তন করতে রাজি নয়। এমনকি এই ভয়ানক অবস্থার মধ্যে তাদের পচা গলা শরীর নিয়ে শয়তানের নেতৃত্বে তারা সকলে এক হয়ে হারমাগিদনে একত্র হবে। কি করতে? ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করার জন্য। ভাবতে পারছেন কত স্পর্ধা! যাই হোক, সেই বিষয়ে আমরা আগে আলোচনা করব। আসুন এবার আমরা দেখব পঞ্চম আঘাত। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 10 থেকে 11। আমি বিসিবি ট্রান্সলেশনটি আপনাদের সামনে পড়ছি। লেখা আছে, পঞ্চম স্বর্গদূত সেই পশুর সিংহাসনের উপরে তার বাটি ঢেলে দিলেন, ফলে তার রাজ্য অন্ধকারে ছেয়ে গেল, লোকেরা যন্ত্রণায় তাদের জিভ কামড়াতে লাগলো। 11 পদ, এবং তাদের যন্ত্রণা ও তাদের ক্ষতের জন্য স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিল, কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না। আমি আগেই বলেছি, পশু অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট, খ্রিস্ট বিরোধী, তার রাজ্য অর্থাৎ এই পৃথিবী। কারণ তখন এই পৃথিবীতে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। আজকে পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন রকম সত্তা আলাদা আলাদা রয়েছে, তাই না? কিন্তু সেই সময় সারা পৃথিবী এক হবে, পৃথিবীতে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। যে প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই সেই প্রক্রিয়া কার্য করতে আরম্ভ করবে। আজ পৃথিবীতে কত ধর্ম, কত, তাই না, কত মত, কিন্তু সেই সময় পৃথিবীতে কেবলমাত্র একটি ধর্ম থাকবে। অর্থাৎ সেই সময় পৃথিবী ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, ওয়ান রিলিজিয়ান। আর এই সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ কার থাকবে? অ্যান্টিক্রাইস্টের। অ্যান্টিক্রাইস্ট তখন সে এই পৃথিবীর ঈশ্বর। সেই সময় পৃথিবীতে অপবিত্র তীর্থ গঠন করে কাজ চলছে। শয়তান, খ্রিস্টবিরোধী অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট এবং ফলস প্রফেট, তারাই হয়েছে এই পৃথিবীর ঈশ্বর। লেখা আছে, পঞ্চম স্বর্গদূত সেই পশুর সিংহাসনের উপরে তার বাটি ঢেলে দিলেন, ফলে তার রাজ্য অন্ধকারে ছেয়ে গেল, লোকেরা যন্ত্রণায় তাদের জিভ কামড়াতে লাগলো। অর্থাৎ এই পৃথিবী অন্ধকারে ছেয়ে গেল। মনে পড়ে এই ঘটনা আগেও হয়েছে, কিন্তু তা ছিল নির্দিষ্ট একটি জায়গাতে। মিশরে আমরা দেখেছি সেই নবম মহামারী। যাত্রা পুস্তক 10 অধ্যায় সেই ঘটনার বিবরণ আমরা দেখতে পাই। যাত্রা পুস্তক 10 অধ্যায় 22 থেকে 23 পদ আমি আরেকবার পড়ছি। লেখা আছে, তখন মসি আকাশের দিকে হাত বাড়িয়ে দিলেন, আর তাতে 3 দিন পর্যন্ত গাঢ় অন্ধকারে সারা মিশর দেশটা ডুবে রইল। ওই 3 দিন পর্যন্ত কেউ কাউকে দেখতে পেল না। ভাবতে পারছেন কত ভয়ানক অন্ধকার, এবং ঘর ছেড়ে কেউ বাইরে গেল না। কিন্তু ইসরায়েলেরা যেখানে ছিল সেখানে আলোর অভাব হলো না। অর্থাৎ মিশরের মধ্যেই সেই ইসরায়েলেরা আছে এক জায়গায়, কিন্তু সেখানে আলো আছে, কিন্তু যেখানে মিশরীয়রা আছে সেখানে গাঢ় অন্ধকার। প্রিয় ঈশ্বরের সন্তান, যদি আপনি ঈশ্বরের দয়া ও অনুগ্রহের কারণে আজ অনুতপ্ত না হন, তাহলে ক্রোধের সময়ও আপনি কোনো মতেই অনুতপ্ত হতে পারবেন না। যদি ঈশ্বরের দয়া আপনাকে অনুতপ্ত না করে, তাহলে আপনি কি করবেন? যদি আপনি বুঝতে না পারেন যে ঈশ্বর প্রেমময়, করুণাময়, দয়ালু, ধৈর্যশীল এবং ক্ষমাশীল, এবং এখনই তার কাছে আসতে হবে, তাহলে আপনি কখন তার কাছে আসবেন?
বাইবেল ইঙ্গিত দেয় যে আপনি এমন এক পর্যায়ে পৌঁছাতে পারেন যেখানে আপনার হৃদয় এত কঠিন হয়ে যাবে যে আপনি আর মন পরিবর্তন করতে পারবেন না। মনে রাখবেন, আপনাকে ঈশ্বরের জন্য তৈরি করা হয়েছে, আপনাকে ঈশ্বরের জন্য তৈরি করা হয়েছে, আপনাকে ঈশ্বরকে জানার জন্য তৈরি করা হয়েছে, ঈশ্বরকে জানার জন্য আপনাকে তৈরি করা হয়েছে, আপনাকে ঈশ্বরের সাথে সহভাগিতা করার জন্য তৈরি করা হয়েছে। তা সত্ত্বেও যদি আপনি সেই আলোকে প্রত্যাখ্যান করেন, অনুতাপ করতে অস্বীকার করেন এবং আপনার হৃদয়কে যদি আপনি শক্ত করেন, তাহলে আপনার হৃদয় ক্ষয়প্রাপ্ত হবে। আপনি সেই পর্যায়ে পৌঁছাবেন যেখানে বাইবেল বলে, তাই তারা বিশ্বাস করতে পারল না। এখানে এই লোকেদের উপরে এই বিচার আসছে কারণ তারা সেই সীমা অতিক্রম করেছে, তারা প্রতারিত হয়েছে, তাদের উপর উদ্ধার আর করা যাবে না। তারা ঈশ্বরের দয়া, করুণা, অনুগ্রহকে তুচ্ছ করেছে, সুসমাচারকে তুচ্ছ করেছে, প্রত্যাখ্যান করেছে। এমন একটি সময় আসবে যখন ঈশ্বরের ধৈর্য ফুরিয়ে যাবে। বাটিতে ঈশ্বরের ক্রোধ হলো মানব জাতির উপরে ঢেলে দেওয়া ঈশ্বরের শেষ ক্রোধের আঘাত। হালেলুয়া। তাই পবিত্র আত্মার নিন্দা করো না, যা ক্ষমার অযোগ্য পাপ। ঈশ্বরের বাক্য এই নির্দেশ দেয় আমাদের। আজ যদি আপনি তার কণ্ঠস্বর শুনতে পান, আপনার হৃদয় আপনি কঠিন করবেন না। আপনি জানেন না যে অনুতাপের জন্য আগামীকাল, পরের সপ্তাহ বা পরের মাসের সময় আপনার জন্য আছে কি না। আজ যদি আপনি জানেন যে আপনার সম্পর্ক ঈশ্বরের সাথে ঠিক নেই, আজ যদি আপনি জানেন যে আপনি ঈশ্বর থেকে অনেক অনেক দূরে আছেন, আজ যদি আপনি ঈশ্বরের প্রতি বিদ্রোহ মনোভাব নিয়ে বাস করছেন, তবে এখনো এই অনুগ্রহের যুগে আপনার জন্য আশা আছে, শেষ সুযোগ আছে। সেই সুযোগ থাকা অবস্থায় অনুতাপ করুন এবং খ্রিস্টের কাছে ফিরে আসুন। আজ অনুগ্রহের দিন, কিন্তু এমন একটি যুগ আসছে যখন ঈশ্বর তার ক্রোধ একের পর এক ঢেলে দেবেন, কোনো বিরতি নেই। আর এটি ক্লেশের একদম শেষে ঘটবে, যা হারমাগিদনের যুদ্ধ এবং যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের মাধ্যমে শেষ হবে। মনে আছে প্রভু যীশু যখন ক্রুশে মারা গিয়েছিলেন, তিনি সকাল 9টা থেকে বিকাল 3টে পর্যন্ত 6 ঘন্টা ক্রুশে ছিলেন, কিন্তু দুপুর থেকে বিকাল 3টে পর্যন্ত অন্ধকার ছিল। যখন অন্ধকার নেমে এলো, তখন যীশু চিৎকার করে বললেন, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করছো। তারপরে ঈশ্বর পৃথিবীকে অন্ধকারের আবরণ দিয়ে ঢেকে দিলেন। আমি বিশ্বাস করি যে এই অন্ধকার ছিল সার্বজনীন অন্ধকার। ঈশ্বর পিতা যখন পুত্র ঈশ্বরের প্রতি মুখ ফিরিয়ে নিলেন, তখন যীশু খ্রিস্ট, যিনি পাপ জানতেন না, যার মধ্যে পাপের লেশ মাত্র ছিল না, ঈশ্বরের ক্রোধের পেয়ালা পান করার মাধ্যমে আমাদের জন্য পাপী হয়ে গেলেন, আমাদের জন্য পাপী হয়ে গেলেন। গেতসিমানি বাগানে যীশু বলেছিলেন, হে আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই পান পাত্র আমার কাছ থেকে দূরে যাক, তবু আমার ইচ্ছা মতো নয়, কিন্তু তোমার ইচ্ছা মতো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। তারপরে তিনি ঈশ্বরের সেই ক্রোধের পান পাত্র পান করলেন। যীশু যখন ক্রুশে মারা গেলেন, হ্যাঁ প্রিয় বন্ধু, প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশে মারা গেলেন, তখন কেবল আমাদের পাপ ঈশ্বরের নিষ্পাপ পুত্রের উপরে চাপিয়ে দেওয়া হয়নি, বরং ঈশ্বরের ক্রোধ যীশুর উপরে ঢেলে দেওয়া হয়েছিল। আমরা তা বুঝতেও পারি না, অনুভবও করতে পারি না। যিশুকে তার পিতা পরিত্যাগ করেছিলেন যাতে আমাদের কখনো ঈশ্বরের দ্বারা পরিত্যাগ করতে না হয়। কিন্তু এই মহাক্লেশকালের সময়ের লোকেরা খ্রিস্টকে বিশ্বাস করেনি এবং সুসমাচার গ্রহণ করেনি। তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং খ্রিস্ট বিরোধীর, অর্থাৎ সেই অ্যান্টি ক্রাইস্টের মূর্তি যা স্থাপনা করা হয়েছিল তার উপাসনা করেছিল এবং তার চিহ্ন, সেই 666 ছাপ তারা ধারণ করেছিল। তাই সমগ্র পৃথিবীতে এখন কি হয়েছে? অন্ধকার রয়েছে, ভয়ানক অন্ধকার। ঈশ্বরের ভয়ানক ন্যায়দণ্ড নেমে এসেছে তাদের উপরে। যন্ত্রণায় তারা নিজেদের জীব কামড়াচ্ছে। ভাবতে পারছেন কত ভয়ানক ও যন্ত্রণাদায়ক পরিস্থিতি? তবুও কেউ মন পরিবর্তন করলো না, কারণ তাদের মন পাথরের ন্যায় কঠিন হয়ে পড়েছে। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ এই অনুগ্রহের যুগে এখনো সময় আছে। আজ আপনি এই বাক্য শুনছেন, হয়তো পিতা ঈশ্বর আপনাকে একটি সুযোগ করে দিলেন যেন আপনি পরিত্রাণের পেয়ালা থেকে পান করতে পারেন, যেন আপনি ঈশ্বরের মহাক্রোধের আঘাত থেকে রক্ষা পান। আজ আমরা মনে করছি খ্রিস্টের আগমনের তো এখনো অনেক দেরি আছে। সেই কবে থেকে, সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি তিনি আসছেন।
কিন্তু মনে রাখবেন এই অনুগ্রহের যুগ যা এক চক্ষুর পলকে শেষ হয়ে যাবে। খ্রিস্টের প্রকৃত ভার্যাকে মধ্য আকাশে সংগ্রহ করা হবে এবং বাকিদের জন্য থাকবে 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকাল। সিদ্ধান্ত আপনার, আপনি কোন সময়ের মধ্যে দিয়ে যেতে চান। এই 16 অধ্যায়ের 1 থেকে 11 পদে ঈশ্বরের মহাক্রোধের এবং 12 থেকে 16 পদের সেই ষষ্ঠ বাটির আঘাত যা হারমগেদনের যুদ্ধ, সেটা আমরা দেখতে পাবো। আমরা পরের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় ঈশ্বরের সন্তান, শেষে একটি কথা বলতে চাই, সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহের যুগে আমরা বাস করছি, যা যে কোনো মুহূর্তে চক্ষুর পলকে শেষ হয়ে যাবে এবং শুরু হবে 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকালের। প্রভু যিশুর একটি গুরুত্বপূর্ণ বাক্য আমি আর একবার পড়তে চাই। মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 37 থেকে 39 পদ লেখা আছে, বাস্তবিক নোহের সময় যেরূপ হইয়াছিল, বাস্তবিক নোহের সময় যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। কারণ জল প্লাবনের সেই পূর্ববর্তীকালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিতা হইত এবং বুঝিতে পারিল না যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে। আমেন। মনে রাখবেন, আমরা সেই নোহের সময়ে যে রূপ ছিল, ঠিক সেই নোহের সময় যে রূপ ছিল, আজ আমরা ঠিক সেই রূপের মধ্যে বাস করছি। দুঃখের বিষয়, প্রভুর গুপ্ত আগমন যে কোনো মুহূর্তে হয়ে যাবে। আর অনেক অনেক বিশ্বাসী যারা নিজেদের খ্রিস্টান বলে, এমনকি বলে আমরা কনভার্ট নয়, জন্ম থেকেই খ্রিস্টান, তারা বুঝতেই পারবে না প্রভু কখন এসে তার ভার্যাকে নিয়ে চলে গেছেন। আর যখন তারা জানতে পারবে, তখন তাদের বুক চাপড়ানো ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। হ্যাঁ, থাকবে আরেকটি সুযোগ, আর সেটা হলো মহাক্লেশকালের মধ্যে দিয়ে খ্রিস্টকে স্বীকার করা, যা প্রায় অসম্ভব হবে তাদের কাছে। কারণ তারা এই অনুগ্রহের যুগে যে পরিত্রাণকে তুচ্ছ করেছে, সেই সময় তারা সেই পরিত্রাণে স্থির থাকতে পারবে না কোনো মতেই। তাই তার গুপ্ত আগমনের প্রতীক্ষায় সম্পূর্ণ প্রস্তুতি সহকারে আত্মায় জেগে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঈশ্বরের রাজ্যের জন্য দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকুন। আমার জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বরের বাক্যের আরো গভীর গভীর নিগূঢ় তত্ত্ব আপনাদের কাছে নিয়ে আসতে পারি এবং আমরা সকলে যেন একসাথে তার রাজ্যের জন্য প্রস্তুত হয়ে সেই মধ্য আকাশে তার সাথে মিলিত হতে পারি। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক আপনাদের প্রত্যেককে, তিনি আশীর্বাদ করুন। জয় যিশু।